লা 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 লা, ইন্দু তো এদিকে মনের আনন্দে স্নান করছে। পেয়েছি পেয়েছি, দামি একখানা হার পেয়েছি। আরে এখানে তো রেখেছিলাম, হারটা কোথায় গেল? আরে চোর চোর চোর, আমার হার চুরি করে নিয়ে গেল, ধর ধর। এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। সকালবেলা ইন্দু তো পরীকে নিয়ে ঘুমাচ্ছে। বাবা, মেয়েটা একদম ঠেসে শোবে। ওরে মা, একটু সর, আমাকে উঠতে হবে তো। মাম্মাম, তুমি সকাল সকাল এত তাড়াতাড়ি উঠো কেন গো? আমি এখন তোমার কোলে জড়িয়ে ধরে ঘুমাবো, আমি চড়বো না। এই খেপি বোকা মেয়ে, আমি এখন শুয়ে থাকলে হবে? দেখ তোর বাবা কখন উঠে চলে গিয়েছে, আমার সব কাজ বাকি। মা দেরি করাস না, ছাড় ছাড়। এদিকে পড়ি পাশ ফিরে ঘুমিয়ে পড়লো আবার, আর ইন্দু সকাল সকাল উঠে বসলো। যাই বাবা, এই বেলা যত বাড়বে তত রোদের তাপ বেড়ে যাবে। আর এত রোদ, বাপরে বাপ, জলটা যেন এবারে আগুন হয়ে যায়। সকাল সকাল স্নান করলে তাও জলটা একটু ঠান্ডা থাকবে, আবার কাজগুলো তো সারতে হবে, নাহলে তো স্নান করতে পারবো না। আমার আবার ওই স্নান টান করে কাজ করতে ভালো লাগে না, ঘেমে স্নান করে যাই। যাক, মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমাক। এই পড়ি, তাই বলে বেশিক্ষণ ঘুমাবি না কিন্তু, অনেক বেলা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে উঠে পড়বি মা, আমি গেলাম রে। যাই দেখি, তাড়াতাড়ি কাজগুলো তো সারতে হবে, এখন আবার ঝানমার দিতে হবে, ভাত চাপাতে হবে। উফ, আবার রোদ আর ভাল লাগে না। আহা, রোদখানা দেখো, যেন মুখের মধ্যে একদম ফোকাস মারছে। বাবা কি অবস্থা! হ্যাঁ, এত রোদ যদি সূর্যি মামা রোদ দেয় তাহলে তো মানুষ শুকিয়ে যাবে। ও সত্যি, এই এখন এক গোষ্ঠীর পিণ্ডি সব কাজ করতে হবে, আমার আর ভালোই লাগে না। কোথায় গেল ঝাঁটা? ওই যে ঝাঁটা, দেখেছো? এখানে রোজ রেখে দেবো, আবার খুঁজে খুঁজে মরবো। ঝাঁটা নিয়ে ইন্দু তো আপন মনে উঠোন ঝাঁট দিতে লাগলো। হ্যাঁ বাবা, কাজে শেষ হয় না, এই ঝাঁটগুলো দিইনি, তারপরে আবার ভাত মাছ বসাতে হবে। ও ভাল লাগে না, চাই এখন মনে হয় বিয়েটা যে কেন করেছিলাম, কাটতে কাটতে জীবন বেরিয়ে গেল। তারপরে আবার আমার গুণধর মেয়ে, সে তো এখনো ঘুমোচ্ছে, তাকে তুলতে হবে, তাকেও তো স্নান করাতে হবে। এই গরমের মধ্যে এই মেয়েটাও হয়েছে, এক রাশি মাথা ভর্তি চুল রেখে দেবে। এই চুল এখন সব ভালো করে শ্যাম্পু করাতে হবে, দুদিন অন্তর অন্তর। আমার হয়েছে যত জ্বালা না, এবার আবার কমলাকে খেতে দিতে হবে। যাই খেতে দি। এই ডাকছিস কেন রে? দেখলেই ডাকতে হয় বুঝি? যাচ্ছি তো, দিচ্ছি। এই যে চলে এসেছি। মা, অত চিল্লামিল্লি করো না। এ নাও খড়গুলো খেয়ে আমাকে উদ্ধার করো, আমার এখনো মেলা কাজ পড়ে আছে রে, আমার দাঁড়ানোর সময় নেই। উফ, কখন যে স্নানটা করবো না, ভালোই লাগে না। উফ, মনে হচ্ছে ছটপট 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 করছে ভেতরটা। ঠান্ডা ঠান্ডা জলে যখন ডুববো কি যে ভালো লাগবে। না 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 না, ভাতটা আগে চাপিনি বাবা। জলটা ভরে নিলাম, যাই বাবা তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। এই বলে ইন্দু জল নিয়ে গেল ভাত বসাতে। এই রাখলাম, আর দেখতে দেখতে ইন্দু তো উনুনে আঁচ দিয়ে দিল। হাঁড়িটা বসিয়ে দিলাম, এবার জল দিয়ে চালটা ছাড়তে হবে। এই বলে ইন্দু তো হাঁড়িতে জল দিয়ে দিল, আর দেখতে দেখতে ইন্দু চাল ছেড়ে জলে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিল। হ্যাঁ, হলো, ওং শান্তি। এবার তো স্নান করতে আর বাধা নেই। বাবা, যাই, এখন সকাল সকাল না জলটা বেশ ঠান্ডা ঠান্ডা ফুরফুরে থাকে, আর ফুরফুর করে হাওয়াটা দেবে, গায়ে লাগলে কি ভালো লাগবে। যাক, শ্যাম্পুটা নিয়ে নিলাম, এইবার মাথাটা ভালো করে ঘষে ঘষে স্নান করতে হবে। এখন বেশ কেউ ওঠেনি, আমি শান্তি করে স্নান করবো, কেউ বাথরুমে এসে লাইনও দেবে না। আর চুলে যা আঠা হয়েছে, বাপরে বাপ, ভালো করে পরিষ্কার করবো আজকে। যাক বাবা, যাই, অনেক বেলা হয়ে গিয়েছে, স্নানটা সেরেই ফেলি। এই বলে ইন্দু শাড়িটাকে বাথরুমের পাশে দেয়ালে রেখে দিল, আর কিছুক্ষণের মধ্যে শাড়ির ওপরে ইন্দু গলার হারটাও খুলে রেখে দিল, আর দেখতে দেখতে ইন্দু শাড়ি ছেড়ে টাওয়েল জড়িয়ে নিল। যাক, এইবার স্নান করবো। এই বলে ইন্দু হাত বাড়িয়ে দরজাটা বন্ধ করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই ইন্দু তো বালতি করে জল ঢালতে লাগলো মাথায়। আহা, ঠান্ডা ঠান্ডা জল, কি যে আরাম হচ্ছে এই গরমে জল ঢেলে। আহা, ठंडे ठंडे पानी में नहाना चाहिए, गाना आए ना आए, गाना गाना चाहिए, ठंडे ठंडे पानी में नहाना चाहिए। এবার তো শ্যাম্পু করবো, আজা আজা শ্যাম্পু আজা। আর এই বলে ইন্দু মাথায় ভালো করে শ্যাম্পু ঢালতে লাগলো। একটু বেশি করে শ্যাম্পু দিই, বুকে ফেনা হবে, তবে না পরিষ্কার চুল। এই বলে ইন্দু তো মাথায় এক খাবলা শ্যাম্পু ঢেলে নিল। এইবার ভালো করে মাথাটা ঘষে স্নান করতে হবে। আর খানিক্ষণের মধ্যেই ইন্দু তো ভালো করে শ্যাম্পুটা মাথায় ঘষতে লাগলো। আহা, এবার একটু জল দিই, নালে ফেনাটা হবে না। এইবার ভালো করে শ্যাম্পুটা ঘষে নি, কিন্তু জল দিতে হবে তো। এইবার হলো আসল মজা, ফেনা বুক হয়ে গিয়েছে। দেখি এই দিকটা, একটু দেখি এই দিকটা। ও বাবা, কি নোংরাটাই না হয়েছিল সত্যি, চুলগুলো আমার একেবারে শেষ হয়ে গিয়েছিল, সব ভেঙে ভেঙে যাচ্ছিল। ওই যে এখন কি সব বেরিয়েছে, এনার আবার দেয় না কি জানো, সন্ডিশনার না ফন্ডিশনার কি একটা বলে, ওই একটা ওর বাবাকে বলতে হবে এনে দিতে, চুলগুলো কি সুন্দর সিল্কি সিল্কি হয়। দেখো তো
আমার চুলগুলো কি সুন্দর কালার। হ্যাঁ, লোকে এখন গিয়ে পয়সা দিয়ে করে পার্লারে, তবে যত্ন না করলে হবে বলো? যাকে বাবা, শ্যাম্পুটা করে ফেলেছি, এবার জল দিয়ে ধুয়ে ফেলি। গঙ্গা গঙ্গা, ওহ বাবা কি শান্তি। যাক, ভালো করে করে নি। এই বলে ইন্দু ভালো করে স্নান করতে লাগলো আর মাথার শ্যাম্পুগুলো সব ধুয়ে নিল। আর ইন্দু ভালো করে সাবান মেখে স্নান করতে লাগলো। লা 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 লা, হুম 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 হুম। দেখতে দেখতে ইন্দুর তো স্নান করা প্রায় কমপ্লিট হয়ে গেল। যাক, গায়ে সাবান দিয়ে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নি, তাহলেই তো আমার স্নান শেষ। আর এদিকে পরিদের বাড়ির পেছন দিক থেকে একটা ছিচকে চোর টুকটুক করে ঢুকে এলো। আজকে মনে হচ্ছে একটা মালদার বাড়িতে আইসতেছি। হ্যাঁ, আজকে বউ লাগে বেশ ভালোই জিনিসখানি নিয়ে যাব। হা 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 হা। এইদিকে দেখি কিছু আছে কিনা, আর এদিকে দেখি ঘর থেকে কেউ বেরোচ্ছে কিনা। না 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 না, কেউ নাই কেউ নাই। এদিকে তো অনেক থালা বাসন আছে। আহা হা, কার মুখ দেখা উইটাছিলাম রে আজকে সকালে। আহা, কত থালা বাসন, কেউ নাই। আরে আরে, ওইখান থেকে একটা শব্দ আসছে কেন? কেউ আবার দেখা ফেললো নাকি? না না, যাই ওইখানে দেখে কি। আরে এ আবার কে রে? তুই আমার কাজে ব্যাগরা দিতেছিস কেন? আরে ওখানে কিডা? ওখানে মনে হইতেছে কেউ চান করতেছে। যাই যাই। আরে এইখানে তো দেখতেছি শাড়ির ওপর একখানা গলার হার। আরে পেটা নিয়ে গেলে পুটির মা তো আছে, খুব খুশি হয়ে যাবো। এই বলে চোরটা তো টুকটুক করে ইন্দুর গলার হারটা বাথরুমের দেয়াল থেকে নামিয়ে নিল আর আস্তে আস্তে কেটে পড়ার ধান্দা করতে লাগলো। সকাল হয়ে গেল, এ বাবা উঠে পড়ি, মা আবার বকবে। মামাম যে বললো তাড়াতাড়ি উঠে পড়তে, আমি যা আবার ঘুমিয়ে গেছিলাম। কিন্তু মামাম তো এখনো এলো না, এতক্ষণ ধরে কাজ করছে বাইরে। না, আমি বরং এবার যাই বাইরে। ভালো লাগে না এই সকালবেলা, না ঘুম ভাঙতে চায় না, কিন্তু যা গরম গরম লাগে ছুঁয়েও থাকা যায় না। শীতকালটা অনেক ভালো ছিল। এদিকে পরি ঘর থেকে বেরিয়ে আসতে গিয়ে হঠাৎই পরির চোখে পড়লো চোরটাকে। আরে ওটা আবার কে? দেখি তো, মামাম বাথরুমে স্নান করছে, আর ওইখানে একটা লুঙ্গি পরা লোক কি করছে? আরে ওর হাতে তো ওটা মামামের হাতটা। তার মানে নিশ্চয়ই এটা কোনো চোর। দেখেছো কাণ্ড? মামামের না কোনো বুদ্ধি হবে না। কি করি, আমি বরং চিল্লাই, চোর চোর চোর, কামা কামা, চোর তুলে দিদি, চোর এসেছে, চোর এসেছে। আর পরির গলার আওয়াজে ডোনা আর তুলি তো ঘর থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি করে। কই কই, চোর কোথায়? এই পরি, চোর কোথায়? আরে ওই তো চোর। আরে আরে, এই এই কোথায় যাচ্ছেন? এই মরেছে রে, হাতটা পেয়েছিলাম। এ বাড়ির লোকজন সব বেরিয়ে এলো রে। পালাই পালাই, সামনে দরজা দিয়ে এবার বেরোতে হুমু। এই পালাই পালাই। এই এই চোর, ধর 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 ধর। এই চোর চোর, হাই হাই, দিদি ভাইয়ের হার নিয়ে পালাচ্ছে। এই দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? এই তো ধরে ফেলেছি। এই এই কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই এই ছাড়বো না ছাড়বো না। হ্যাঁ, আমার দিদি ভাইয়ের হার নিয়ে পালানো হচ্ছে। ওরে চোর রে! এই সারেন সারেন, কে রে? আমাকে ধরছেন কেন? আমাকে সারেন 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 সারেন। হায় রে, এ আমাকে তো ধরে ফেলেছে। ছাড়, হাতটা রেখে দে, হাতটা রেখে দে। তবে রে, দেখ কেমন লাগে, দিদি ভাইয়ের হার নিয়ে চুরি করে পালাচ্ছিলি। তুই কি ভেবেছিস এই বাড়িতে কেউ নেই? ওরে বাবা রে, আমি আর চুরি করবো না গো দিদি ভাই। সারা দেন না রে, আমার সারা দেন। ওরে, চুরি করার সময় মনে ছিল না? হ্যাঁ, এখন সাইরা দেন। দাঁড়া, তোর পিঠে সাল আমরা কইটা দেবো আমি। আরে চোর চোর করে চিল্লাচ্ছে, এই মরেছে, চোর এসেছে নাকি? ওমা ওমা, তাই তো, আমার হাতটা তো এখানে রেখেছিলাম। নেই তো, আমাকে শিগগিরই এখন শাড়ি পরে বেরোতে হবে। ডোনা একা সামলাতে পারবে না। আর কিছুক্ষণের মধ্যে ইন্দু শাড়ি পরে চুল বেঁধে দৌড়াদৌড়ি করে বেরিয়ে এলো বাথরুম থেকে। মার বুনু মার, ছাড়িস না। এই শয়তান চোর, চোর তুই? হ্যাঁ, মাসিমণির হাত চুরি করতে এসেছিলি? এই দে দে দে, আমার মায়ের হাত দে। হ্যাঁ, দুষ্টু লোক, দুষ্টু লোক। তুই দিদি ছেড়ো না, মারো মারো মারো, খুব জোরে জোরে মারো। দুষ্টু লোক, হ্যাঁ, অনেক জিনিস চুরি করিস। দে 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 বলছি। এই তো আমার মাম্মামের হার নিয়ে নিয়েছিল শয়তান লোক। ও মা, আমার হাতটা তো নিয়ে নিল রে। এই পুটকি ছুরিটা নিয়ে নিল। আরে কই কই, চোর কই? আমার হাতটা নিয়ে নিয়েছে। ডোনা, তুই ধরেছিস? ও এই তো, ওরে ওরে আমার। আরে চিন্তা নেই মাম্মাম, এই নাও তোমার হাতটা আমি লোকটার কাছ থেকে নিয়ে নিয়েছি। ভাগ্যিস কাম্মা এসে দেখেছিল আর চোরটাকে ধরেছিল, নাহলে তোমার হাতটা তো চুরি হয়ে যেত। বাবা, আমার শখের হার,
করে হারটা বানিয়েছিলাম। এই শয়তান চোরটা এখনো চুরি করে নিত। বাবা ডোনা, ভাগ্যিস তুই ছিলি, তুই না থাকলে আমার হারটা আজকে পেতাম বল। আরে দিদি ভাই, তুমি বা কি বলো তো, এইসব জিনিস কেউ বাথরুমে গিয়ে খুলে রাখে? যদি খুলতে হয় তো ঘরে খুলে রেখে যেতে পারতে। হ্যাঁ রে, আমার না হুটো পাটার মধ্যে স্নান স্নান করে আজকে পাগল হয়ে গেছিলাম, তাই জন্য আর মাথায় ছিল না। ছাড়বি না ডোনা, ওই ছিচকে চোরটাকে ছাড়বি না, দেখবি নাহলে ছাড়া পেলে আবার কোন দিন এসে চুরি করতে আসবে। হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিক বলেছো, আমি তো ছাড়বই না। পুলিশকে ফোন করলাম বলে ওটাকে পুলিশের হাতে না ধরিয়ে দিলেই নয় আজ। আর এদিকে যখন ডোনা আর ইন্দু কথা বলতে ব্যস্ত, এমন সময় তো সর্বনাশ কইরাছে, এরা আমার পুলিশে দেবো নাকি? না না, এখান থেকে পালাতে হইমু। এই বলে চোরটা তো এই সুযোগে টুকটুক করে উঠে বসলো। এই সুযোগে আমাকে কাইটা পড়তে হইমু এখান থেকে। ওরে বাবা রে, এখান থেকে আগে পালাই। আরে ওই দেখ ডোনা, চোরটা পালালো, ধর 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 ধর। এই 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 কোথায় যাচ্ছ? ধর 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 ধর। এই পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? যা দিদি ভাই, ধরতে পারলাম না তো, চলে গেছে। ইস, একটু জন্য ধরতে পারলাম না রে, ফসকে গেল ডোনা। যাক বাবা, পালিয়েছে পালাক বল, হারটা তো পেয়েছি। ও কত শখের হার জানিস, পরীর বাবাকে বলে বলে তবেই হারটা বানিয়ে দিয়েছিল, মটরমালা হার বলে কথা আমার। যাক দিদি ভাই, যার শেষ ভালো তার সব ভালো। তোমার জিনিস তুমি ফিরে পেয়েছো, চোর পালালে পালাক না, ক্ষতি কি? তা যা বলেছিস ডোনা। তো বন্ধুরা, দেখতেই পেলে ইন্দুর তো হার চুরি হতে হতে বেঁচে গেল ডোনার জন্য। এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, লাইক তো করেই দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।